আসসালামু আলাইকুম। ফার্মসাবিডির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন আমি ভিডিওতে আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মিষ্টি কুমড়ার ভাইরাস রোগ বা মিষ্টি কুমড়ার ভাইরাস লাগলে আপনারা কীভাবে বুঝতে পারবেন, এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয়ে উত্তর দিয়ে দেব। ভিডিওতে আমরা যে গাছটি দেখাতে পাচ্ছি এই গাছটি আসলে একটি ভাইরাসজনিত আক্রান্ত। এই ভাইরাসটির নাম মোজাহিদ ভাইরাস। এই মোজাহিদ ভাইরাসে আক্রমণ করলে আপনারা কিভাবে বুঝতে পারবেন? আমরা এই মোজাহিদ ভাইরাসের আক্রমণটা অনেকেই বুঝতে পারি না, এর কারণে অনেকে গাছ উপড়ে ফেলি না বা সরিয়ে ফেলি না। এর কারণ হলো মোজাহিদ ভাইরাসের আক্রমণের যেরকম পাতা হলুদ হয়ে যায়, আবার পটাশিয়ামের কারণেও পাতা হলুদ হয়ে যায়। কিন্তু পটাশিয়ামের কারণে যে পাতা হলুদ হয়ে যায় সেটা পুরান পাতার চারকানা থেকে বা চারুদিক থেকে আস্তে আস্তে হলুদ হয়ে যাবে এবং শিরাগুলো কড়া লাল থাকবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কচি পাতাগুলো কোঁকড়া দিয়ে যাবে এবং হলুদ হয়ে যাবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে গাছটির পুরান পাতাগুলো সম্পূর্ণই সবুজ রয়েছে, কোনো প্রকার হলুদ হয়নি, কিন্তু উপরের যে কচি পাতাগুলো রয়েছে এই পাতাগুলো হলুদ হয়ে গেছে। এর মানে হলো এই গাছটি মোজাহিদ ভাইরাসে আক্রমণ করেছে। এই মোজাহিদ ভাইরাসে আক্রমণ করার কারণেই পাতাগুলো কোঁকড়া দিয়ে গেছে। তাই আপনারা যখনই দেখবেন আপনার ক্ষেতে মোজাহিদ ভাইরাস আক্রমণ করছে তখনই এই গাছটি উপড়ে ফেলবেন, বা ট্রিটমেন্ট করতে চাইলে আপনারা গাছটির মাথাটা কেটে ফেলে এবং ছত্রাকনাশক দিবেন এবং এর সাথে সাথে সাদামাছি যাতে না পড়তে পারে এইভাবে ব্যবস্থা করবেন এবং মাকড়সারও বা লেদা পোকারও ঔষধ দিবেন। তাহলে আপনার ক্ষেতের ভাইরাসটা, এই মোজাহিদ ভাইরাসটা অন্য গাছে ছড়াতে পারবে না। সাদামাছি যখন পাতার রস খেয়ে ফেলে, এই কারণে সাদামাছি মোজাহিদ ভাইরাসের গাছে যেটায় থাকে ওই গাছটার মুখে যদি কামড় দেয় বা ওই পাতায় যদি কামড় দেয়, কামড় দেওয়ার পর আপনার একটা সুস্থ গাছে গিয়ে যদি আবার কামড় দেয় তাহলে এই রোগটি ছড়ায়। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।